পেনিসিলিয়াম কনিডিয়া তৈরি করে, যেটাকে নিয়ে একটা আসেক্সুয়াল স্পোর। এই স্পোরগুলো এরা রিলিজ করে এবং স্পোরগুলো ভেসে বেড়ায় এয়ারে এবং এমন কোনো সাবস্ট্রেটে গিয়ে পড়ে যেখানে হাই ময়েশ্চার আছে, হাই অর্গানিক কন্টেন্ট আছে। ধরো জ্যাসমিন, জুঁই ফুল, জুঁই ফুলের একটা ডাল তুমি কাটলে, কেটে আর একটা ভ্যারাইটির জুঁই ফুলের ডাল তুমি কাটলে, কেটে ধরো দুটো গাছ আছে, প্লান্ট এ আর প্লান্ট বি। তো প্লান্ট এ এর ডাল কাটলে, প্লান্ট বি এর ডাল কাটলে, প্লান্ট বি এর ওই কেটে দেওয়া ডালটা বা কাঠটা তুমি প্লান্ট এর অংশটার সাথে জুড়ে দিলে, কাটা অংশটার সাথে জুড়ে দিলে, লাস্টলি এইটা খসে মাটিতে পড়ে যাবে, এটা খসে মাটিতে পড়ে যাবে, লাস্টলি আমি দুটো হাইড্রা পাবো। Asexual reproduction across various groups. প্রথমেই আসবো মনেরা আর প্রোটিস্টা, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এদের ব্যাকটেরিয়া, অ্যামিবা, অ্যালগি, এদের স্ট্র্যাটেজিটা সিম্পল, বাইনারি ফিশন। বাইনারি ফিশনও হতে পারে বা মাল্টিপল ফিশনও হতে পারে। ঠিক আছে, বাইনারি ফিশনও হতে পারে, মাল্টিপল ফিশনও হতে পারে। বাইনারি ফিশন কি? বাইনারি ফিশন হচ্ছে তোমাদের এতক্ষণ দেখালাম, ধরো একটা অ্যামিবা আছে, ঠিক আছে, প্রথমের কি হবে, মাইটোসিস আমি ডিটেলস আলোচনা করছি না, প্রথমের ক্যারিওকাইনেসিস হবে, তারপরে কি হবে, এই প্লেন বরাবর দুটো ইকুয়াল হাফে ভেঙে যাবে, মানে দুটো ইকুয়াল হাফে ভেঙে গিয়ে সাইটোকাইনেসিস হবে, ওই দুটো ডটার সেল তৈরি করবে। ইনিশিয়ালি এই দুটো ডটার সেল প্যারেন্ট সেলের থেকে সাইজে ছোট হবে, ইনিশিয়ালি ডটার সেল প্যারেন্ট সেলের থেকে সাইজে ছোট হবে, তারপর যখন এরা গ্রো করবে, ম্যাচিওর করবে, প্যারেন্ট সেলের ইকুয়াল সাইজ হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল বাইনারি ফিশন, এটা গেল বাইনারি ফিশন। মাল্টিপল ফিশন কি? ধরো আনফেভারেবল কন্ডিশন, ঠিক আছে, ধরো একটা এরকম সেল আছে, একটা ব্যাকটেরিয়াই ধরো, একটা সেল আছে, এ ডিভাইড করতে চাইছে, মানে এই G1 S G2 ক্রস করে ফেলে মাইটোটিক ফেজে ঢোকার জন্য টোটালি প্রিপেয়ার্ড, বাট এক্সটার্নাল এনভায়রনমেন্টে এমন কোনো ফ্যাক্টর আছে, ধরো লো ময়েশ্চার, হাই পিএইচ বা এক্সট্রিমলি লো পিএইচ, হ্যাঁ, বা ধরো আরো কিছু এমন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, লেস অ্যামাউন্ট অফ নিউট্রিশন, যেখানে এই রিপ্রোডিউস করাটা ডিফিকাল্ট, বা রিপ্রোডিউস করলেও ডটার সেলস গুলো ওই এনভায়রনমেন্টে বেঁচে থাকতে পারবে না, তো তাহলে তো ডিভাইড করে কোনো লাভ নেই, তাই না? সেরকম যে এনভায়রনমেন্টেই ডটার সেল গুলো সার্ভাইভ করতে পারবে না, তো সেখানে যদি এ ডিভাইড করে যায়, তখন তো টোটাল প্রসেসটাই ব্যর্থ, সব মানে এরাও মরে গেলে তো হয়েই গেল, এ তো দুটোয় ভেঙে যাচ্ছে, তো এরা ভেঙে গেলে গোটা পপুলেশনটাই তো ওয়াইপড আউট হয়ে যাবে, তাই না? তো দরকার নেই করার, কিন্তু এ তো রেডি টু ডিভাইড, তো এ কি করবে, এ তখন সেল মেমব্রেনের বাইরে একটা এরকম একটা লেয়ার তৈরি করবে, ঠিক আছে, একটা লিপিড কোটিং তৈরি করবে, একটা লিপিডের লেয়ার, লিপিড কোটিং তৈরি করবে, এবং লিপিড কোটিং এর মধ্যে নিউক্লিয়াসটাকে অনেক ভাগে ভেঙে দেবে, মাল্টিপল ক্যারিওকাইনেসিস হবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় একটা সিস্ট, এবং এই এক একটা নিউক্লিয়াসকে বলা হয়, নতুন ক্যারিওকাইনেসিসের ফলে যে ছোট ছোট অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, এক একটা নিউক্লিয়াসকে বলা হয় স্পোর। যখন
ফেভারেবল কন্ডিশন হবে তখন কি হবে, এই সিস্টটা ভেঙে যাবে, রাপচার করে যাবে, সিস্টটা ভেঙে যাবে, রাপচার করে যাবে, এবং এক একটা নিউক্লিয়াস তার আশেপাশে এই যে সাইটোপ্লাজম আছে, তার আশেপাশে এই যে সাইটোপ্লাজম আছে, এক একটা নিউক্লিয়াস তার আশেপাশে এই যে একটু সাইটোপ্লাজম আছে, যেগুলোকে সাইটোপ্লাজমিক আইল্যান্ডস বলে। এই প্রত্যেকটা সাইটোপ্লাজমিক আইল্যান্ডসকে ও আলাদা আলাদা করে নিয়ে ছিঁড়ে বেরিয়ে আলাদা আলাদা ডটার সেল তৈরি করবে, যেই কন্ডিশন ফেভারেবল হবে। ঠিক আছে, এটাকে স্পোরুলেশন বলে বা মাল্টিপল ফিশন বলে, স্পোরুলেশন বলে বা মাল্টিপল ফিশন বলে। ঠিক আছে, এইটা মনে রাখ, প্রোটিস্টা মানে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এদের কিন্তু এইটা একটা, অ্যালগির ক্ষেত্রেও এইটা একটা কমন স্ট্র্যাটেজি। অ্যালগির ক্ষেত্রে আর একটা স্ট্র্যাটেজিও দেখা যায়, দ্যাট ইজ ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন সেটা আবার কি? ধরো ক্ল্যামাইডোমোনাস আছে, ঠিক আছে, এখানে একটা ভ্যাকিউল আছে, এখানে নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে, এখানে ভ্যাকিউল আছে, এরকম আছে। ধরো তুমি এখান থেকে এটাকে ভেঙে দিলে বা ভেঙে গেল, ঠিক আছে, যেই ভেঙে দিলে এ একটা নতুন কলোনি তৈরি করবে, এও একটা নতুন কলোনি তৈরি করবে, ফ্র্যাগমেন্টেড হয়ে নতুন একটা কলোনি তৈরি করতে পারবে, একে ফ্র্যাগমেন্টেশন বলে। এটা অ্যালগিতে দেখা যায়। তো এই সবগুলো স্ট্র্যাটেজি কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন মনেরা অ্যান্ড প্রোটিস্টা। তাহলে মনেরা প্রোটিস্টা আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা আসবো ফাঙ্গাই। নেক্সট আমরা আসবো ফানজাইতে। ফানজাই কি করে? স্পোর ফর্মেশন, স্পোর ফর্মেশন। কিন্তু সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুরকম স্পোরই তৈরি করতে পারে, বাট অ্যাসেক্সুয়াল স্পোরসদেরই কথা বলছি। ঠিক আছে, যেমন ধরো জুও স্পোর্স তৈরি করে, ঠিক আছে, পেনিসিলিয়াম যেমন কোনিডিয়া তৈরি করে, কোনিডিয়া কে তৈরি করে? পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম কোনিডিয়া তৈরি করে, যেটা এখানে একটা আসেক্সুয়াল স্পোর। এই স্পোরগুলো এরা রিলিজ করে এবং স্পোরগুলো ভেসে বেড়ায় এয়ারে এবং এমন কোন সাবস্ট্রেটে গিয়ে পড়ে যেখানে হাই ময়েশ্চার আছে, হাই অর্গানিক কন্টেন্ট আছে, টেম্পারেচারটা মোটামুটি 17-র ওপরে, 25-এর নিচে, ঠিক আছে, ডিরেক্ট সানলাইট নেই এরকম, এবং একটা পার্টিকুলার হাইটে আছে ফ্রম দ্য গ্রাউন্ড, এরকম এরকম একটা অলমোস্ট পারফেক্ট সিচুয়েশনে যখন এই স্পোরগুলো পড়ে, তখন সেখান থেকে কি হয়, নতুন 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 আবার ফাঙ্গাল কলোনিজ তৈরি হয়। তো ফাঙ্গি এভাবে স্পোর ফর্মেশনে করে। নেক্সট থ্যালোফাইটা, মানে প্লান্টসদের মধ্যে, ঠিক আছে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরাও এরাও কিন্তু স্পোর ফর্মেশনের মধ্যেই করে, এবং এদের যে থ্যালাস বা প্লান্ট বডি সেটা কিন্তু এন, মানে হ্যাপ্লয়েড, ঠিক আছে, এদের স্পোরগুলো হ্যাপ্লয়েড স্পোর্স, হ্যাপ্লয়েড স্পোর্স, তারা মাইটোসিসে হ্যাপ্লয়েড থ্যালাস তৈরি করে, প্লান্ট বডি, ঠিক আছে, হ্যাপ্লয়েড স্পোর্স থেকে হ্যাপ্লয়েড থ্যালাস বা হ্যাপ্লয়েড প্লান্ট বডি তৈরি হয় থ্রু মাইটোসিস ইন থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এবার বাকি যারা আছে, মানে এটা তো ক্রিপ্টোগ্যামাসদের কথা বললাম, এবার ফ্যানেরোগ্যামসদের মধ্যে যারা আছে, মানে অ্যাঞ্জিওস্পার্মস, জিমনোস্পার্মস,
এদেরও কিছু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্ট্র্যাটেজিস আছে। কিরকম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্ট্র্যাটেজিস আছে এদের? প্রথমেই দেখো, যেমন ধরো ব্রায়োফাইলামের পাথরকুচি বা ব্রায়োফাইলাম কি তৈরি করে? অ্যাডভেন্টিশিয়াস বার্ডস। অ্যাডভেন্টিশিয়াস বার্ডস মানে ধরো এটা একটা ব্রায়োফাইলাম লিফ। ঠিক আছে, এটা ব্রায়োফাইলাম লিফ। এই লিফের মার্জিন বরাবর প্রচুর এরকম লিফ বার্ডস তৈরি হয় এবং তাদের এরকম সরু হেয়ার লাইক রুট স্ট্রাকচারও তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এরকম প্রচুর লিফ বার্ডস তৈরি হয়ে থাকে এবং তাদের সাথে এরকম রুট স্ট্রাকচারও তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এরকম থাকে। এইগুলো পাতার সাথে আটকে থাকে। এবার এই পাতাটা যখন অ্যাবসিশনের ফলে, এই ধরো স্টেম অ্যাবসিশনের ফলে পাতাটা যখন মাটিতে পড়ে যায়, তখন কি হয়, এই অ্যাডভেন্টিশাস বার্ডস গুলো মাটিতে পড়ে এবং এই রুট স্ট্রাকচারের ফলে মাটিতে এর একটা অ্যাঙ্কারেজ পেয়ে যায়। ঠিক আছে, রুট স্ট্রাকচারের ফলে এরা মাটিতে একটা অ্যাঙ্কারেজ পেয়ে যায় এবং এখান থেকে আবার ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা আলাদা ব্রায়োফাইলামের গাছ তৈরি হবে। অ্যাডভেন্টিশাস বার্ডস, ধরো জিঞ্জার, পটেটো, মডিফাইড স্টেম তো এদের মধ্যেও কি থাকে, বার্ডস থাকে। আই অফ দ্য পটেটোর যে এই ছোট ছোট চোখের মতো স্পট গুলো থাকে, জিঞ্জারেরও যে এরকম ব্যান্ডস গুলো থাকে, তার মধ্যে থেকে দেখবে বর্ষাকালে সরু সরু গাছ বেরিয়ে গেছে, কারণ ওগুলোই বার্ডস। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড স্টেম, মডিফাইড স্টেম, যেহেতু ওই বার্ডস গুলো থেকেই আবার নতুন নতুন আলু গাছ, আদা গাছ তৈরি হয়। ঠিক আছে, ওই যে বার্ডস গুলো থেকে যে ছোট্ট ছোট্ট গাছগুলো বেরোয়, ওই সময় তুমি যদি আদাটাকে পুঁতে দাও, ওই প্রত্যেকটা বার্ড থেকে একটা গাছ তৈরি হবে। এভাবে হতে পারে। আরো কিছু স্ট্র্যাটেজিস আছে। ঠিক আছে, আরো কিছু স্ট্র্যাটেজিস আছে, যেমন ধরো গোলাপ গাছ, গোলাপ গাছের একটা ডাল তুমি যদি কেটে মাটিতে বসিয়ে দাও, সেখান থেকে একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। একে বলে কাটিং। ঠিক আছে, একে বলে কাটিং। লিচু গাছ, লিচি, এই যে গরমকাল আসছে, এই লিচু গাছের একটা ডাল যেটা মাটির কাছাকাছি, সেই ডালটাকে এরকম বেন্ড করো, বেন্ড করে ডালটাকে মাটির সাথে ঠেকাও। যে অংশটা মাটির সাথে ঠেকালে সেইখানটা মাটিটা একটু খুঁড়ে ওই ডালটাকে মাটির একটু নিচে দিয়ে ওই ডালটার উপরে মাটি চাপা দিয়ে দাও ভালো করে একদম, এবং ডালটার যে প্রান্তে পাতা আছে, লিফি সাইড অফ দ্য ব্রাঞ্চ, সেটাকে ওই মাটির উপরে রাখো, গর্তটার উপরে রাখো। বেশ কিছুদিন যাওয়ার পর দেখবে ওই যে ব্রাঞ্চটার যে অংশটা মাটির নিচে আছে, সেখান থেকে শিকড় তৈরি হয়ে গেছে এবং ওইখান থেকেই একটা নতুন লিচু গাছ তৈরি হয়েছে। এই প্রসেসকে বলে লেয়ারিং। ঠিক আছে, আর একটা কি, ধরো জ্যাসমিন, জুঁই ফুলের একটা ডাল তুমি কাটলে, কেটে আর একটা ভ্যারাইটির জুঁই ফুলের ডাল তুমি কাটলে, কেটে ধরো দুটো গাছ আছে, প্লান্ট এ আর প্লান্ট বি, তো প্লান্ট এর ডাল কাটলে, প্লান্ট বি এর ডাল কাটলে, প্লান্ট বি এর ওই কেটে দেওয়া ডালটা বা কাঠটা তুমি প্লান্ট এর অংশটার সাথে জুড়ে দিলে, কাটা অংশটার সাথে জুড়ে দিলে, আর প্লান্ট এর কেটে দেওয়া ডালটা প্লান্ট বি এর কাটা অংশটার সাথে ভালো করে জুড়ে দিলে। কি করে জুড়বে? ভালো করে একদম অ্যাঙ্গেল করে কাটতে হয়, এরকম একটা অ্যাঙ্গেল করে কাটতে হয়, কেটে এরকম দুটো মুখে মুখে মিলিয়ে এখানে মাটি দিয়ে সিল করে দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হয়।
প্লাস তখন কিছু অক্সিন গ্রোথ হরমোন স্প্রেও করতে হয়। তার ফলে কি হয়, ওই দুটো অংশ যাকে আমরা গ্রাফটস বলি, গ্রাফটস গুলো জুড়ে যায়। গ্রাফট গুলো জুড়ে গিয়ে কি হয়, ওই যে নতুন একটা ডাল তৈরি হলো, ওই ডালটার যে ফুলগুলো হবে, তুমি স্টেম কেটেও এভাবে করতে পারো, একটা গাছের স্টেম কেটে আর একটা গাছের সাথে জুড়ে দিতে পারো। এই অর্কিডসে এটা করা হয় খুব, ঠিক আছে, জ্যাসমিন, অর্কিডস, এই সমস্ত গাছে করা হয়। এর ফলে কি হবে, এই যে গ্রাফটটা তৈরি, গ্রাফটের ফলে যে ফুলগুলো আসবে, ফুলগুলোতে দুটো গাছেরই মিক্সড কোয়ালিটিস থাকবে, দুটো গাছেরই মিক্সড কোয়ালিটিস থাকবে। ধরো একটা অর্কিড, একটা অর্কিডের ধরো কালার খুব ভালো, আর একটা অর্কিডের ধরো স্মেল খুব ভালো। তোমার এমন একটা অর্কিড দরকার যার দুটোই আছে। তুমি কি করলে, যার কালার ভালো তার স্টেমটা কাটলে, কেটে তুললে, আর যার স্মেল ভালো তারও স্টেমটা কাটলে, কেটে কালার ভালো স্টেম, যার স্মেল ভালো তার গায়ে জুড়ে দিলে, আর যার স্মেল ভালো তার কাট অংশটা যার কালার ভালো তার সাথে জুড়ে দিলে। নাও ইউ হ্যাভ টু গ্রাফটেড প্লান্টস। এবং এই দুটো গাছেই নেক্সট ফ্লাওয়ারিং এর সময় বা নেক্সট ব্লুমের সময় যে অর্কিড গুলো তৈরি হবে তাতে দেখবে কালার এবং স্মেল দুটোই আছে। জ্যাসমিনের ক্ষেত্রেও ধরো একটা গাছে ফুলগুলো ছোট কিন্তু স্মেল ভালো, আর একটা গাছে তো ফুলগুলো বড় কিন্তু স্মেল অতটা নেই। গ্রাফটিং করে জুড়ে দাও একে অপরের পার্ট একে অপরের সাথে এক্সচেঞ্জ করে, দেখবে দুটোতেই এমন ফুল হচ্ছে যাদের বোথ সাইজও ভালো, স্মেলও ভালো, ঠিক আছে, একে গ্রাফটিং বলে। তো কাটিং, লেয়ারিং, গ্রাফটিং তিনটে আছে। এগুলো আমরা আর্টিফিশিয়ালি করি, মানুষ করি। আর এই অ্যাডভেন্টিশিয়াস বার্ডস যেটা ব্রায়োফাইলামে আছে, বা জিঞ্জার পটেটোতে যে মডিফাইড স্টেমের মধ্যে যে বার্ডস গুলো আছে, এগুলো ন্যাচারালি হয়। আর একটা মডার্ন টেকনিক হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে যেটা আমরা করি, মাইক্রো প্রোপাগেশন। কি করি, গাছের যে এপিক্যাল মেরিস্টেমের যে জায়গাগুলো আছে সেই এপিক্যাল মেরিস্টেম থেকে টিস্যু তুলে আনি, টিস্যু তুলে এনে একটা গ্রোথ মিডিয়ামে বা কালচার মিডিয়ামে তাদের ডিভাইড করতে দিই থ্রু মাইটোসিস, ঠিক আছে, ডিভাইড করতে দিই থ্রু মাইটোসিস। তার ফলে একটা কোষপিণ্ড বা সেল মাস তৈরি হয় যাকে আমরা বলতে পারি ক্যালাস। এই ক্যালাসকে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর দিলে এরা ডিফারেন্সিয়েটেড হয়ে, ঠিক আছে, ডিফারেন্সিয়েটেড হয়ে বিভিন্ন প্লান্ট স্ট্রাকচার তৈরি করে। এবং এই ক্যালাসটাকে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করে দিয়ে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর দিয়ে, তাহলে এক একটা ডিভাইডেড মাস অফ ক্যালাস এক একটা ইন্ডিভিজুয়াল গাছ তৈরি করবে ইনসাইড আ ল্যাব উইদিন আ টেস্ট টিউব। তাহলে দেখো একটা ল্যাবের মধ্যে ওয়েদার কন্ডিশন, হ্যান ত্যান, মাটি হ্যান ত্যান কিচ্ছু দরকার নেই। বৃষ্টি হলো কি হলো না, মাটির কোয়ালিটি ভালো কি ভালো না, তোমার জমি আছে কি নেই, কিচ্ছু দরকার নেই। ল্যাবের মধ্যে তুমি একটা সেল মাস থেকে এরকম কয়েকশো গাছ তৈরি করে ফেলতে পারো। এবং তাদের তুমি থ্রু ক্রিসপার, থ্রু ট্যালেন, ঠিক আছে, থ্রু আরএনএ ইন্টারফারেন্স, প্রচুর পদ্ধতি আছে, তার ফলে তুমি তাদের জেনেটিক মেকআপকেও নিজের মতো বদলে দিতে পারো। মানে দে উইল হ্যাভ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইউ ডিজায়ার। এদেরকে আমরা জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস বলি। এইভাবেই আজকাল প্রচুর অল সিজন ভেজিটেবলস, অল সিজন ফ্রুটস, অল সিজন ফ্লাওয়ার্স তৈরি হচ্ছে। একে মাইক্রো প্রোপাগেশন বলা হয়। তো এগুলো কিন্তু সবই অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। এবং দেখো প্রত্যেকটাতেই কিন্তু মাইটোসিসই হচ্ছে, এখানে কোথাওই রিডাকশন, ডিভিশন বা মিউসিস হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? তো এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হলো প্লান্ট অব্দি। এবার অ্যানিমালসেও কিন্তু কিছু কিছু হয়, অ্যানিমালসেও কিন্তু কিছু কিছু হয়। চলো দেখা যাক অ্যানিমালসে কিরকম হয়। অ্যানিমালসদের মধ্যে কিরকম দেখো, যদি নিডারিয়ার কথা ধরি, এরা করে, নিডারিয়ার মধ্যে ধরো হাইড্রা, হাইড্রা কি করে, বাডি, মানে এরকম একটা হাইড্রা আছে, এরকম একটা হাইড্রা আছে। কিছুদিন গেলে এদের কি হয়,
আনইকুয়াল সেল ডিভিশন হয়, মানে ধরো বাইনারি ফিশনে কি হচ্ছে, বাইনারি ফিশনে এই তো একদম মাঝ বরাবর হচ্ছে থ্রু এনি প্লেন, ঠিক আছে, এটা বাইনারি ফিশন, এটাকে আমরা বলি ইকুয়াল সেল ডিভিশন। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আনইকুয়াল সেল ডিভিশন হয়, মানে ধরো সেলটা ডিভাইড করার জন্য রেডি, এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, বাট এইরকম প্লেনে হলো একটা ছোট একটা বড়, তো যে ছোট যে অংশটা সেইটা তো ভেতরেই থাকবে বডির, বড় যে অংশটা সেইটা এইখানে একটা এরকম বার্ড বা টিউমার হিসেবে থাকবে, ঠিক আছে। যত দিন যাবে তত কি হবে, যত দিন যাবে এই বার্ডটা ধীরে ধীরে একটা অ্যাডাল্ট হাইড্রাকে রিপ্রেজেন্ট করবে, যত দিন যাবে, ঠিক আছে। লাস্টলি কি হবে, লাস্টলি এইটা খসে মাটিতে পড়ে যাবে, এটা খসে মাটিতে পড়ে যাবে, লাস্টলি আমি দুটো হাইড্রা পাবো। লাস্টলি এই একটা হাইড্রা যেটা ছিল, আর এর সাথে একটা রিলেটিভলি একটু ছোট সাইজের একটা হাইড্রা আমরা দেখতে পাবো। একটু ছোট সাইজের একটা হাইড্রা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে দেখো একটাই হাইড্রা ছিল যার মাইটোসিসটা আনইকুয়াল প্লেন অফ ডিভিশনে হয়েছে বলে একটা বার্ড তৈরি হলো, বার্ডটা ধীরে ধীরে ম্যাচিওর করলো থ্রু মাইটোসিস টু রিপ্রেজেন্ট দ্য প্যারেন্ট হাইড্রা, তার কারণ এরা দুজনেই জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, তাহলে এর মধ্যেও যা যা জেনেটিক মেকআপ আছে, এর মধ্যেও যা যা প্রোটিন আছে, যা যা প্রোটিন যা যা বডি স্ট্রাকচার তৈরি করবে, এর মধ্যেও বার্ডটার মধ্যেও তাই তাই জেনেটিক স্ট্রাকচার আছে, তাই তাই প্রোটিনস তৈরি হবে, সেই প্রোটিনস গুলো ঠিক আইডেন্টিক্যাল বডি স্ট্রাকচার তৈরি করবে, করে কি হলো, এ মাটিতে খসে পড়ে গেল, যখন সাইজে একটা কনসিডারেবল সাইজে বড় হলো, মাটিতে পড়ে গেল, নিয়ে দুটো আলাদা হাইড্রা তৈরি হলো, কিন্তু এরা কিন্তু একে অপরের ক্লোনস, কারণ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। এইভাবে হয়, ঠিক আছে, হাইড্রাতে বাডিংটা এইভাবে হয়। আর কি হতে পারে, ধরো প্ল্যাটিহেলমিনথিসে কি হয়, প্ল্যানেরিয়া আছে, একটা ফ্ল্যাট ওয়ার্ম এরকম দেখতে হয়, একে তুমি এইভাবে কাটলে দুটো হয়ে যাবে, দুটো প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, এইভাবে কাটলেও দুটো প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, যে কোনো প্লেন অফ ডিভিশনেই কাটুন কিনা, বা একটা ব্লেন্ডার বা মিক্সারের মধ্যে যদি কয়েক লক্ষ টুকরো করে দাও, প্রত্যেকটা টুকরো থেকে 1 2 3 4 5 তত সংখ্যক প্ল্যানেরিয়া তৈরি হবে, ঠিক আছে। এটাকে কি বলে, রিজেনারেশন বলে, এই রিপ্রোডাক্টিভ স্ট্র্যাটেজিকে রিজেনারেশন বলে বা কমপ্লিট রিজেনারেশন বলে। দেখো টিকটিকিরও ল্যাজ খসে যায়, সেখানেও কিন্তু ল্যাজটা রিজেনারেট করে, ঠিক আছে, যাকে কডাল অটোটমি বলে, ল্যাজ খসে যাওয়াটাকে কডাল অটোটমি, কডাল মানে ল্যাজ, অটোটমি টমাস মানে কেটে দেওয়া, আর অটো মানে নিজে নিজেই ল্যাজ খসিয়ে দিচ্ছে, তাই কডাল অটোটমি বলে, তার ফলে যে ল্যাজটা তৈরি হয় সেটাকে পার্শিয়াল রিজেনারেশন বলে। তুমি যদি একটা টিকটিকিকে ধরে ছুরি দিয়ে দুভাগ করে দাও, দুটো আলাদা টিকটিকি হবে না, শুধু ল্যাজের ক্ষেত্রেই হবে,
তাই সেটা পার্শিয়াল রিজেনারেশন। কিন্তু এই প্ল্যানেরিয়াকে কি বললাম, এভাবে কাটো এভাবে কাটো এভাবে কাটো এভাবে কাটো, মিক্সারের মধ্যে ফেলে কয়েকশো টুকরো করে দাও, প্রত্যেকটা টুকরো থেকে এক একটা প্ল্যানেরিয়া তৈরি হবে। এটাকে বলা হয় কমপ্লিট রিজেনারেশন। এটাও একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। কারণ দেখো এই প্রত্যেকটা টুকরো থেকে অরিজিনেট করা প্ল্যানেরিয়াকে আরো টুকরো করো এবং এই প্রসেসটা রিপিট করো, বারবার প্রডিউসড হবে অসংখ্য প্ল্যানেরিয়া। তাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং অবশ্যই মাইটোসিসের ফলে হচ্ছে। ঠিক আছে, কিছু অ্যাসকেলমিনথিসও পারে, কিছু অ্যাসকেলমিনথিসও পারে, কিছু নিমাটোডও পারে। এরা রিজেনারেট করতে পারে, মানে কমপ্লিট রিজেনারেশনটাই হচ্ছে, বারবার আর লিখছি না, রিজেনারেশন করতে পারে। এরাও ফ্র্যাগমেন্টেশন করতে পারে, মানে বডির একটা ফ্র্যাগমেন্ট যদি কেটে ফেলে দাও, ওই ফ্র্যাগমেন্টটা থেকে একটা গোটা নিমাটোড বা অ্যাসকেলমিনথিস তৈরি হবে। এক্সাম্পল তোমরা জানো, তোমাদের 5 কিংডম পড়িয়েছি, তো এক্সাম্পল নিয়ে বলছি না। এই প্ল্যানেরিয়া এও কিন্তু ফ্র্যাগমেন্টেশন করতে পারে, কারণ এই যে তুমি কেটে দিচ্ছ, দুটো ফ্র্যাগমেন্টে ভাগ করে দিচ্ছ, দুটো ফ্র্যাগমেন্ট থেকে দুটো প্ল্যানেরিয়া তৈরি হচ্ছে, তো রিজেনারেশনও হচ্ছে, এর মধ্যে ফ্র্যাগমেন্টেশনও হচ্ছে। এতগুলো স্ট্র্যাটেজি কিন্তু ফলোড হচ্ছে। অ্যানেলিডা থেকে, স্টার্টিং ফ্রম অ্যানেলিডা, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু আর হচ্ছে না। অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে না। কর্ডেটদের মধ্যেও যদি ধরো সেফালোকর্ডেট যারা আছে, ইউরোকর্ডেট আছে যারা, এদেরও হচ্ছে না। ভার্টিব্রেটসদের মধ্যেও কিন্তু আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যাচ্ছে না। তাহলে স্টার্টিং ফ্রম অ্যানেলিডস আপ টু অল ভার্টিব্রেটস, নো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ প্রেজেন্ট। আমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এই অবধি আমরা পড়ব। ঠিক আছে।